এই হাজরে আসওয়াদের কোনো কথা কোরআনে উল্লেখিত নাই, এটা হচ্ছে বানানো হয়েছে, ঠিক আছে। এগুলো একটা টোটালি পূজা হচ্ছে। আর ওর ওর চেহারাটা দেখবেন জনি চেহারার মতো, ওর মধ্যে মুখ ঢুকানোর জন্য সবাই প্রতিযোগিতা করে। পাথর পূজা, এক কথায় যদি পাথর পূজা পাঠ হচ্ছে, যেই ঘরটা পাথর দিয়ে নির্মিত, আমি নিজে দেখে আসছি। ওই যে কাপড়টা উঠাইলে, গিলাপটা উঠাইলে দেখা যাবে পাথর দিয়ে এটা নির্মাণ করা হয়েছে। এই ভাইকে আমি বলে দিতে চাই, আমরা কাবা ঘরকে পূজা করি না, আমরা কাবা ঘরের আল্লাহকে ইবাদত করি, কাবা ঘরের মালিককে ইবাদত করি। এই কাবা ঘরের ভেতরে মানুষ নামাজ পড়ে। আপনার কাছে প্রশ্ন, যদি কেউ কোনো কিছুকে পূজা করে, কোনো মূর্তিকে পূজা করে, কোনো পাথরকে পূজা করে, সে পাথরের উপরে কেউ দাঁড়াবে? সে পাথরকে কেউ সম্মান করবে নাকি অসম্মান করবে? আপনাকে ভিডিও দেখাচ্ছে যে এই পাথরের উপরে দাঁড়িয়ে মানুষের কাবার গিলাপ পরিবর্তন করছে। এখান থেকে প্রমাণ হয় যে আমরা এই কাবাকে ইবাদত করি না, কাবার মালিকের ইবাদত করি। আপনি স্পষ্টভাবে জেনে মানুষকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা বলছেন। আপনি আবার হাজরে আসওয়াদকে জমির সাথে তুলনা করছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি একটি হাদিস বলে দিতে চাই, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন হাজরে আসওয়াদকে চুমা দিলেন, তখন তিনি বলছিলেন, হে হাজরে আসওয়াদ, আমি জানি তোমার কোনো ভালো করার, খারাপ করার কোনো ক্ষমতা নেই, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুমা দিয়েছে দেখে আমি তোমাকে চুমা দিয়েছি। এখান থেকে স্পষ্ট যে আমাদের আকীদা বিশ্বাস কি? আমাদের আকীদা বিশ্বাসে হাজরে আসওয়াদ আমাদের কোনো কল্যাণ, আমাদের কোনো গুনাহ নিতে পারে না, আমাদের কোনো কল্যাণ করতে পারে না। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু আমাদের কল্যাণ করতে পারে। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাজরে আসওয়াদকে চুমা দিয়েছেন বিধায় আমরা চুমা দিই। কিন্তু আপনি সেটাকে কি ধরনের কথা বলে ধর্মের মধ্যে আঘাত দিলেন? আপনার ইসলাম সম্পর্কে কতটুকু জানেন এই নিয়ে আমাদের এখন প্রশ্ন। আপনি আলেম কিনা এটা নিয়ে আমাদের প্রশ্ন। আপনি এরপরে বললেন যে কাবা যখন হজ করতে যায় সে হজের পর্দার বিধান থাকে না, এটা আপনাকে কে বলেছে? এখন এই ঘরটাকে যারা ঘোরে, আমাদের যে আজমি যারা যায় ওই ঘরটা নিয়ে ঘোরে, আর ওখানে তখন ওর পর্দার বালাই টালাই আর থাকে না। কথা বুঝতে পেরেছেন? যে পর্দার কথাবার্তা আমরা বলতেছি, এত পর্দা, ওখানে দেখবেন যে কি পরিমাণে ডলাডলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন কোনো মহিলা যদি হজে যেতে চায় বা উমরা যেতে, তাকে মাহরাম ছাড়া যাওয়া যাবে না। এর মানে কি? পর্দার বিধান আছে। মাহরাম মানে তার যে পুরুষ তার জন্য বৈধ, সে পুরুষ নিয়ে সে হজে যাবে বা উমরায় যাবে। আপনি এখানে বলছেন পর্দার বিধান থাকে না। এই যে কথাগুলো আপনি উল্লেখ করেছেন, যেটা একদমই ইসলামী বহির্ভূত এবং উদ্দেশ্য পরিণতভাবে আপনি ইসলামকে আঘাত করার জন্য এই কথাগুলো বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, ইসলামের নামে, কাবার নামে, হাজরে আসওয়াদের নামে এই ধরনের মন্তব্য সে কিভাবে করলো? স্পর্ধার সাথে কিভাবে হলো? প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, একে দ্রুত আইনের আওতায় এনে চরম শিক্ষা দিন।